পিছিয়ে গেল খসড়া তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এবং এখন থেকে আর 4 ডিসেম্বরের মধ্যেই নয়, আপনাকে 11ই ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা করতেই হবে। শুধুমাত্র তাই নয়, চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার যে দিন ডিক্লেয়ার করা হয়েছিল সেই দিনও পিছিয়ে দেওয়া হয়েছে এবং 35 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে। এবং আপনি যদি এই 4 ধরনের ভোটার থাকেন অথবা এই ভুলটি যদি আপনি করেন, তাহলে আপনাদের নামও চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। তো কি রয়েছে সমস্ত কিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিয়েছে এখন নির্বাচন কমিশন। নতুন তারিখ জানিয়ে রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। 4ই নভেম্বর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে এবং 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড সম্পূর্ণ করার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল এবং 9ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলা হয়েছিল এবং 2026 সালের 7ই ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা, কিন্তু নতুন ঘোষণায় সেই দিন পুরোপুরিভাবে বদলে দেওয়া হয়েছে। দেখুন, কমিশনের বিজ্ঞপ্তিতে এবার বলা হয়েছে যে এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা শেষ করতে হবে 11ই ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ আগে যেটি 4 তারিখ করার কথা ছিল সেটাকে আরও 1 সপ্তাহ বাড়িয়ে 11ই ডিসেম্বর করা হয়েছে। তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে। 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ এবং খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে এবার 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার, অর্থাৎ প্রায় 7 থেকে 8 দিন পিছিয়ে দেওয়া হলো। তারপরে সেই তালিকা সংক্রান্ত কারোর যদি কোনো প্রকারের অভিযোগ থাকে তাহলে সেই অভিযোগ জানানো যাবে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত। খসড়া তালিকার সমস্ত আপত্তি, অভিযোগ এবং দাবি খতিয়ে দেখে পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা এবং আলোচনা সাপেক্ষ সন্দেহ দূর করার কাজ ইয়ারও করবেন 16ই ডিসেম্বর থেকে আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 31শে জানুয়ারি পর্যন্ত আগে করার কথা ছিল সেটাকেও 7 দিন এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করে সেটাকে 7 ফেব্রুয়ারি করা হয়েছে। 10ই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত করার জন্য কমিশনের অনুমতি নিতে হবে। তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ যেটা আগে 7ই ফেব্রুয়ারি করার কথা ছিল সেটাকেও পুরো 1 সপ্তাহ পিছিয়ে 14ই ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ যে 11টি রাজ্যে এসআইআর শুরু হয়েছিল প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে এই নতুন নিয়ম এখন কার্যকর হতে চলেছে। এবং এদিকে নির্বাচন কমিশন বলছে যে এসআইআরে এখনও পর্যন্ত 35,23,800 জন ভোটারের নাম বাদ পড়ার হিসেব মিলেছে। তাদের মধ্যে মৃত ভোটারের সংখ্যা হচ্ছে 18,70,000। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও অর্থাৎ মনোজ আগরওয়াল জানিয়েছেন যে খসড়া ভোটার তালিকায় একজন অবৈধ ভোটারের নাম থাকবে না এবং বাদ যাবে না একজন বৈধ ভোটারের নামও। কমিশনের কাছে যে তথ্য এসছে সেই তথ্য সূত্রে জানা গেছে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 18,70,000 জন মৃত, 3,80,000 জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। যাদের নাম বাদ পড়ার হিসেব মিলেছে তাদের মধ্যে 11,82,000 জন স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ আগে ধরুন পশ্চিমবঙ্গ ছিলেন, সে পশ্চিমবঙ্গ থেকে তিনি অন্য রাজ্যে চলে গেছেন, অর্থাৎ তারা শিফটেড হয়ে গেছেন। ঠিকানা পরিবর্তনের কারণে অনেকের বাড়িতে বারবার গেলেও তাদের হদিশ পাননি বুথ স্তরের আধিকারিকেরা অর্থাৎ বিএলওরা। খসড়া তালিকা থেকে যাদের নাম বাদ পড়ার হিসাব মিলেছে তাদের মধ্যে 77,560 জন হচ্ছে ভুয়ো ভোটার, অর্থাৎ এই সমস্ত ভোটারের কোনো অস্তিত্ব নেই। অভিযোগ যে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে তাদের, ওই নকল ভোটারদের চিহ্নিত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে তাদের নাম। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বার্তা, কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে এবং কোনো অবৈধ ভোটারের নামও যাতে ভোটার তালিকাতে না আসে। দেখুন, খসড়া তালিকাতে যদি আমরা হিসাব ধরি তাহলে কাদের নাম থাকবে। দেখুন, কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যারা ফর্ম নিয়েছেন তাদের সবার নামে থাকবে খসড়া তালিকাতে। কমিশন
কমিশনের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বুথে তালিকা বেরোবে। মৃত অথবা অন্যান্য কারণে বাদ পড়াদের তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে। অর্থাৎ মৃত অথবা যারা রয়েছেন, যারা এনুমারেশন ফর্ম তুলবেন কিন্তু এনুমারেশন ফর্ম জমা করবেন না, তাদের তালিকা আলাদাভাবে বের করবে নির্বাচন কমিশন। এবার দেখুন তাহলে কাদের নাম পুরোপুরিভাবে বাদ চলে যাবে। সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএলওরা। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ হয়েছে। ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে এবার নির্বাচন কমিশন। দেখুন 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু বাড়ি গিয়ে ফর্ম দিতে গিয়ে যখন বিএলওরা দেখতে পাবেন যে সেই ব্যক্তি মৃত, সেটা মার্ক করে সেটাকে ডিলিট করে দেবেন বিএলওরা। 2025-এর তালিকায় নাম রয়েছে অথচ নির্দিষ্ট ঠিকানায় বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নামও বাদ যাবে। অর্থাৎ এই সমস্ত ভোটারের নাম সম্পূর্ণভাবে বাদ যাবে। একটা বাড়িতে ম্যাক্সিমাম 3 বার পর্যন্ত যাবেন বিএলওরা। 3 বার যাওয়ার পরেও যদি সেই বাড়িতে কাউকে খুঁজে পাওয়া না যায়, তাহলে সেই সমস্ত ভোটারের নামও খসড়া ভোটার তালিকা থেকে এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। যাদের ডাবল এন্ট্রি রয়েছে, অর্থাৎ ধরুন যারা একই সাথে বিভিন্ন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা ভোটার, তাদের নাম এবার কিন্তু একই কেন্দ্র বা আলাদা কেন্দ্রে রয়েছে ভোটারের, সেই সমস্ত নাম বাদ যাবে। দুটো এনুমারেশন ফর্ম ফিল আপ করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং সেটা আগেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই জন্য ধরুন কোনো ব্যক্তির যদি এই বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, এখানেও রয়েছে, তিনি এখানেও এনুমারেশন ফর্ম তুললো এবং ফর্ম তুলে জমা করলো, এখানেও ফর্ম তুলে জমা করলো, তাহলে তার 2 জায়গায় এন্ট্রি হয়ে গেল। তার মানে এর নাম 2 জায়গা থেকেই বাদ চলে যাবে। তাহলে এখন হচ্ছে কাদের তাহলে হিয়ারিংয়ে ডাকবে। খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে না, তেমনটা কিন্তু একদমই নয়। কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজে। 9 ডিসেম্বরের পরে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে নির্বাচন কমিশন এবং মাপিংয়ের কাজ চলবে। দেখুন এক্ষেত্রে 9 ডিসেম্বর রয়েছে, কিছুদিন আগের কথা, আজকে অনুযায়ী সেটা চেঞ্জ করে 16ই ডিসেম্বর করা হয়েছে। 16ই ডিসেম্বর থেকে ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে এবং ম্যাপিংয়ের কাজ চলবে। ম্যাপিংয়ে ম্যাচ করার পরে যদি দেখা যায় যে সেই সময়তে কোনো প্রকারের গণ্ডগোল রয়েছে, তাহলে সেই সময়তে হিয়ারিংয়ের নোটিশ যাবে, পৌঁছে দেবেন কিন্তু বিএলওরাই। 2002 সালের তালিকায় যাদের নাম নেই, তারা যে তথ্য জমা দিচ্ছেন, ইয়ারও যদি মনে করেন তাহলে তাদেরকে তারা ডেকে পাঠাতেই পারেন। তখন ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। এছাড়া 2002-এর তালিকায় যাদের নিজেদের নাম নেই এবং পরিবারের কারোরই নাম নেই, তো সেই সমস্ত ভোটারদের তো 100% ডেকে পাঠাবে নির্বাচন কমিশন। যে সমস্ত ভোটারদের নিজেদের নাম নেই 2002-এর ভোটার তালিকাতে এবং পরিবারের কারোর নাম 2002-এর ভোটার তালিকাতে নেই, তাদের নাম 100% ডেকে পাঠাবে নির্বাচন কমিশন। এবং যেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়াও বাকি যে 11টি নথি রয়েছে, সেই নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে যদি তিনি পারেন, তাহলে এসআইআর-এর ফাইনাল লিস্টে তার নাম উঠে যাবে ওই ব্যক্তির। তাহলে এই যে তালিকাটি বের করবে, সেই তালিকাটি আপনি কোথায় দেখতে পাবেন? দেখুন প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে। সাধারণত একটি বুথে 1200টির বেশি ভোটার থাকার কথা নয়। পাশাপাশি এসডিও এবং বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে। পাশাপাশি আপনি যদি চান, আপনি কমিশনের ওয়েবসাইটেও এই তালিকা দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।